ঢাকা কলেজের ছেলের এক গায়ে নাকি কে হাত দিছে আর কি, এইভাবে হাত দেওয়ার পরে ওইখান থেকেই আপনার কথা কাটাকাটি, এরপরে এক ধরনের একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে আর কি। তারপরে আমাদের কলেজের টিচার ছিল, টিচার আইসা মোটামুটি ভালো সামাল দিছে, তারপরে পুলিশ প্রশাসন আসছে, আসার পরে মোটামুটি এখন কন্ট্রোলে আছে। দেখলাম যে এই যে ইন্টারে পোলাপান মারামারি করতেছে, সো আমরা ক্লাস আপাতত পেন্ডিং রেখে আসছি। এসে আমাদের যে ঢাকা কলেজের স্টুডেন্টগুলো আছে ওদেরকে আমরা থামাইলাম। পরবর্তীতে দেখি ওরা আরও উগ্রবাদ হচ্ছে। পরবর্তীতে আমরা সবাই মিলে আমাদের যারা স্টুডেন্ট আছে ওদেরকে আমরা হ্যান্ডেল করছি কোনোভাবে। ঘটনাটা হচ্ছে ইন্টারে পোলাপান যখন বাস দিয়ে যায় তখন দেখা গেছে সিটি কলেজের অনেক পোলাপান পকেট ছিঁড়ে ফেলে। এটা হচ্ছে তাদের পার্সোনাল স্যাটিসফ্যাকশন যেটাকে বলে। প্লাস হচ্ছে ওরা অনেক ধরনের কটু কথা বলে, যারা মেনে নিতে পারে নাই তখন এমনিই এই ইয়েটা হচ্ছে। সিটি কলেজের সামনে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছিলাম, তারপর দেখলাম ঢাকা কলেজের কিছু সংখ্যক পোলাপান সিটি কলেজের গ্লাসে ইট পাকটেল নিক্ষেপ করছে, তারা ওই দিক দিয়ে ধাওয়া দিছে। ধাওয়া দেওয়ার পরে এদিক থেকে দাওয়া দিছে, ওই দিক থেকে দাওয়া দিছে, তারপরে সংঘর্ষ বাড়ছে। তারপর ওই সিটি কলেজের অধ্যক্ষ স্যাররা, ঢাকা কলেজের স্যাররা দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করছে। তারপর পুলিশ ফোর্স আসছে, আইসা ওদেরকে ওইখানে থামাই দিছে ব্যারিকেড দিয়া, এদিক দিয়ে ওরা ব্যারিকেড দিয়ে থামাই দিছে আর কি। হ্যাঁ, অনেকে আহত হয়েছে। আমার চোখের সামনে ওইখানে ঢাকা কলেজের এক ছাত্র যাচ্ছিল, সিটি কলেজের কয়েকজন আইসা ওর মাথায় মারছে এখানে। তারপর পকেট টকেট ছিঁড়া তারপর ওর ব্যাগ নিয়ে চলে গেছে, আইডি কার্ড সহ। ওরা ওই আইডি কার্ডকে ওরা নিয়ে যায় বা ওদের ছিঁড়ে ফেলে আইডি কার্ড। তখন এরা ঢাকা কলেজে জানায়, ঢাকা কলেজের স্টুডেন্ট বের হয়ে আসে। তো 11টা থেকে ওদের ভিতর দাওয়া পাল্টা দেওয়া রিপার্কেশন শুরু হয়। আর এইভাবেই আর কি এ পর্যন্ত চলছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঢাকা কলেজের স্টুডেন্ট ঢাকা কলেজে চলে, আমরা বুঝায়া স্টুডেন্ট টিচারদের সহায়তা নিয়ে তাদেরকে ভেতরে দিয়ে দিচ্ছি, এবং সিটি কলেজের স্টুডেন্ট সিটি কলেজে চলে গিয়েছে। তো এখন পরিস্থিতি শান্ত আছে, আমরা আশা করি যে আর সমস্যা হবে না। গত 2-3 দিন যাবৎ আপনার ফেসবুকে লেখালেখি হচ্ছিল, ওই ঢাকা কলেজের স্টুডেন্টরা কমেন্ট করে, আপনার সিটি কলেজের স্টুডেন্টরা কমেন্ট করে, ওই কমেন্টের মধ্যে একজন পিঞ্চ করে। তো এই লেখার কারণে আপনার হয় কি এক ধরনের উত্তেজনা তৈরি হয় তাদের মধ্যে, মানে ফেসবুকের মধ্যে, অনলাইনের ইয়েতে। তো সেই সূত্র ধরে হয়তো বা আমাদের ঢাকা কলেজের আমার এক ছোটো ভাই ইন্টারমিডিয়েটের, ও হয়তো বা এদিক দিয়ে যাচ্ছিল সায়েন্স ল্যাবের এখানেই, মেবি সিটি কলেজের কয়েকটা ছেলেরা ওর উপর অ্যাটাক করে ওর আইডি কার্ড ছিঁড়ে ফেলে এবং ওর কলেজের যে লোগোটা শার্ট ছিঁড়ে ফেলে এবং ওকে আঘাত করে। ওই থেকেই হচ্ছে আসলে পুরা ক্যাম্পাস ওয়াইজ আপনার এই ইয়েটা হচ্ছে কনফ্লিক্টটা লেগে যায়। এবং একটা সময় এসা সিটি কলেজের সব ছেলেপেলেরা এসে ঢাকা কলেজে অ্যাটাক করে, ঢাকা কলেজের সবাই নেমে ওদের উপর অ্যাটাক করে, তারপরে ধাওয়া পাল্টা দেওয়া। এবং একটা সময় আমি ওই দিকে ছিলাম, জিজ্ঞেস করলাম যে ওদের সিটি কলেজের কয়েকজনকে জিজ্ঞেস করলাম সমস্যাটা কি আসলে। ওরা বললো ভাই 2-4 জনে আপনার ঝামেলা করে, ওদের নিজেদের মধ্যে ইন্টারনাল ঝামেলা হয়। এই ঝামেলাটা একটা সময় হচ্ছে ক্যাম্পাস সবাই আসলে এটা দলবদ্ধ হয়ে নেমে যায়, এবং একটা সময় এটা 2-4 জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো একটা গ্রুপ ওয়াইজ হয়ে যায়। এবং সেই সূত্র থেকে আমাদের এটা ওরা আসলে ট্রেডিশনাল হিসেবে চিন্তা করে সেই উত্তেজনাবশত আসলে বারবার একই জিনিস আসলে রিপিট হয়। আপনারা কিভাবে নিয়ন্ত্রণটা এনেছেন এবং আসলে কতটুকু জানতে পেরেছেন? আসলে এটা একটা, আসলে আমরা যারা ঢাকা কলেজের আশেপাশে ডিউটি করি, নিউ মার্কেট কেন্দ্রিক এবং সিটি কলেজের আশেপাশে, প্রায় দিন ওদের মধ্যে যে কলেজ কেন্দ্রিক দ্বন্দ্ব, যেটা শোনা গেছে হয়তো বা ফেসবুককে নিয়ে দুই পক্ষের লেখালেখি এবং পরবর্তীতে আইডি কার্ড ছিঁড়ে ফেলা, এইসব নিয়েই হচ্ছে দ্বন্দ্বটা শুরু।